আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিজয়, ওখানে যেতে হবে। ওই দোকানে? ওখানে তো হ্যাঁ, ওখানে বিস্কুট পাওয়া যেতে পারে, লজেন্স পাওয়া যেতে পারে। তুমি খাবে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি। কোথাও যাবে না কিন্তু, কেমন? হ্যাঁ, লক্ষ্মী মেয়ে, দাঁড়া। দেখি তুমি কেন এলে? তোমাকে না বারণ করলাম সোম আসতে। না না, রাগ করছো কেন? ওই যে মন্দিরের কাছে যে মেয়েটা থাকে না, ওই বাচ্চা মেয়েটা, ওর সঙ্গে দেখা হলো। কোন মেয়েটা যাকে তুমি একা দেখতে পাও? আরে দেখো, আমি একা দেখতে পাই মানিটাকে, সবাই দেখতে পায়। আর খুব খিদে পেয়েছে। আমি বললাম যে দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি সামনের দোকানটা থেকে ওর জন্য একটু বিস্কুট টিস্কুট নিয়ে আসি। এটা বললাম, ওকে দাঁড় করিয়ে এসছি। তো দুটো বিস্কুট নিয়ে নিলে ভালো হতো আর কি। খিদে পেয়েছে তো। দাদা, হ্যাঁ, দুটো বিস্কুট দিন না। লজেন্স? হ্যাঁ হ্যাঁ, দুটো লজেন্স লাগবে। চলো, আজকে আমিও মেয়েটার সাথে দেখা করবো। হ্যাঁ, চলো তো, দেখবে। চলো, দেখি, এসো চলো। এসো এসো। আরে সমুদা, কেমন আছো? আরে বিজয়, তুমি কেমন আছো? পার্বতী দি তো আমায় মনে করতেই পারবে না। আহ, তুমি চিনতে পারলে? না। ওই যে বিজয়, আমাদের স্কুলে পড়তো, এখন কলকাতায় মস্ত বড় চাকরি করছে তো। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। সমুদার থেকে আমি অনেক ছোট। আমার বই কেনার টাকা ছিল না, তখন সমুদা নিজের সমস্ত বই আমাকে দিয়ে দিয়েছিল, এমনকি পরীক্ষার ফিও। আরে কেন বিজয়, এসব আবার বলছো কেন? সে আর এমন কি বলো তো? আর তাছাড়া ওই বই রেখে কি লাভ হতো? পড়াশোনা দ্বারা আমার দ্বারা হলো না, কিন্তু তোমার কত কাজে লাগবে সেটা বলো। এদিকে গিন্নি, আগের মাসেই। এই দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো। আরে আরে, থাক 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 থাক। তোর নতুন শিকার ভুবনপুরের মাটিতে পা রেখেছে। পাবি পাবি পাবি, তোর কথা বলার ক্ষমতা তুই ফিরে পাবি এই আহুতির পর। তা বিজয়, থাকা হচ্ছে তো এখানে? তেমনটাই তো ইচ্ছে আছে। বিয়ের পর তো ঠাকুমার কাছে আসাই হয় না। আর ঠাকুমাকে অনেকবার বলেছি গিয়ে আমাদের কাছে থাকতে, কিন্তু উনি তো আবার এই ভুবনপুর ছেড়ে যাবেই না। মাটির টান ভাই, ও তুমি কিছু করতে পারবে না। কিন্তু আমার তো আর সেজো নেই, চাকরি চলে যাবে। আরে না না, সব ঠিক আছে, তুমি মন দিয়ে কাজ করো, অনেক বড় হও। আচ্ছা বলছি বিজয় ভাই, আজকে একটু তাড়া আছে, যেতে হবে। আবার দেখা হবে, কেমন? হ্যাঁ ঠিক আছে, দেখা হবে আবার, কেমন? চল। কি হলো? কি হবে এখন? কি আর হবে, অল্প তো রাস্তা, ঠেলে নিয়ে চলে যাব। কাল সকালে মেকানিক ডেকে নেব। চলো। এসো দেখো, এখানেই। আরে না না, সত্যি বলছি, মেয়েটা এখানেই ছিল। এক্ষুনি সাথে কথা হলো। আমি ওকে বললাম তুমি কোথাও যেও না, এখানে দাঁড়া, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই তো নিয়ে এলাম, দেখো।
বল, নিজের মুখে বললো খিদে পেয়েছে। ও মেয়ে, আরে তুমি কোথায় গেলে? না না, আমি বলছি এখানেই আছে, শোনো। ও মেয়ে, তুমি কোথায় গেলে? আমার কথাটা শোনো সোম, প্রতিবারের মতো এবারেও মেয়েটাকে দেখা যাবে না। আমি সত্যি বলছি, পারো বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি সত্যি কথা আমি বলছি। বিশ্বাস করছি, তোমার সব কথা আমি বিশ্বাস করছি সোম। এখন তুমি আমার কথাটা বিশ্বাস করো। এই ইনজিউরির জায়গাগুলোতে যদি ওষুধ না লাগানো হয় তাহলে ইনফেকশন হয়ে যাবে, খুব বাজে অবস্থা হবে। অনেক হয়েছে, এবার বাড়ি চলো। কিন্তু মেয়েটা ও আবার আবার আসবে, তুমি চলো বাড়ি চলো। বিজয়, রত্না, চিনতে পারছো নিজেকে? তোমার ভেতরে থাকা সেই রত্নাকে চেনো, যে তোমাকে রক্ষা করতে পারে। গলার আওয়াজ না তুললে লোকেরা তোমার গলা চেপে ধরবে, চোখ তুলে না তাকালে লোকেরা লোকেরা চোখে ধুলো দেবে। নিজেকে রক্ষা করতে গেলে নিজের নখ দাঁত বার করতেই হয় রত্না। ভালো মেয়ে হয়ে মরে যাওয়ার চেয়ে খারাপ মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক বুদ্ধিমানের। বড়দি ভাই, কি হয়েছে রিমলি? আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু তোমাকেই বলছি। কি বল। আজকে গ্যাসের পাইপটা বৌদি কাটেনি, তুমি কেটেছিলে। আমি নিজের চোখে দেখেছি। এসব কি বলছিস তুই? এমনিতেও তো ওই সময়টা বৌদি ঘরে মশার ধূপ দেয়। আমার খুব খিদে পেয়েছিল, তাই তুমিই তো আমাকে বললে যে মা যেটা রান্না করবে সেটা রান্নাঘরের বাইরে যাতে গরম গরম খেতে দিয়ে দেয়। কিন্তু ওখানে তো খুব মশা, তাই না? আর তুমি তখন আমাকে বৌদিকে বলতে বললে যে মশার ধূপটা যাতে রান্নাঘরের বাইরেতে দিয়ে দেয়। আমি তো সেটাই বলতে গেছিলাম, আর বলে ফেরার সময় দেখি হঠাৎ দেখলাম খুব চেঁচামেচি আরম্ভ হয়েছে। তুমি বৌদিকে খুব দোষারোপ করছো, কেন বৌদি গ্যাসের পাইপটা কেটেছে, কিন্তু বৌদি তো কাটেনি। চুপ।